রাধে রাধে বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম এবং শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করলে আমাদের জীবনে কি কি পরিবর্তন আসে এবং কি কি শুভ ফল পাওয়া যায়। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করে দিই। জন্মাষ্টমী বা নিত্য পুজোয় এই 108টি নাম জপ করলে পাপ মোচন হয় এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয় বলে শাস্ত্রে বিশ্বাস করা হয়। শ্রীকৃষ্ণের সমস্ত নাম জপ করলে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ হয়, তাদের কষ্ট দূর হয়, ভক্তের প্রতিটি স্বপ্ন পূরণ হয়। যে দম্পতিরা সন্তান নিতে চান, জন্মাষ্টমীর উপবাসের দিন তাদের কৃষ্ণের নাম জপ করা উচিত। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী উপবাস রাখা হয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপ গোপালের পূজা করা হয়। কথিত আছে যে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত নাম জপ করলে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ হয়, তাদের কষ্ট দূর হয়, ভক্তের প্রতিটি স্বপ্ন পূরণ হয়। যে দম্পতিরা সন্তান নিতে চান, জন্মাষ্টমীর উপবাসের দিন তাদের কৃষ্ণের নাম জপ করা উচিত, ভালো ফল পায়। শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করলে কেবল মানসিক শান্তিই নয়, বরং আধ্যাত্মিক ও জাগতিক উভয় ক্ষেত্রে গভীর ইতিবাচক প্রভাব পড়ে। এটি একটি জীবন দর্শন যা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। শ্রীমদ্ ভগবদ্গীতা নিয়মিত শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠে মনের অস্থিরতা দূর হয়, উদ্বেগ কমে এবং কঠিন পরিস্থিতিতেও শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তা পাঠ করলে মানুষ জীবনের মায়া, মৃত্যু ভয় এবং অতীত বা ভবিষ্যতের শোক থেকে মুক্তি পেয়ে বর্তমানকে উপলব্ধি করতে পারবে। জীবনের লক্ষ্য কী এবং আমাদের ধর্ম ও কর্তব্য কী হওয়া উচিত সে বিষয়ে গীতা স্পষ্ট ধারণা দেয়। ফলের আশা না করে কর্ম করার নিষ্কাম কর্ম যেটাকে বলে, এই শিক্ষাই পাওয়া যায়। শাস্ত্র মতে ভক্তি ভরে গীতা পাঠ করলে অতীতের নেতিবাচক কর্ম বা পাপ ক্ষয় এবং ব্যক্তি ভগবান কৃষ্ণের প্রিয় হয়ে ওঠেন। এটি আত্মসন্দেহ দূর করে এবং প্রতিকূলতার মোকাবিলা করার জন্য অন্তরের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। নিয়মিত এবং শুদ্ধ চিত্তে গীতা অধ্যয়ন করেন তারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে ভগবানের পরম ধাম বা বৈকুণ্ঠ প্রাপ্ত হন বলে বিশ্বাস করা হয়। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না।